বিশ্বের সবচেয়ে বড় গার্ল গ্রুপ, গ্লোবাল আইকন, ফ্যাশন কুইন, নামটা সবারই জানা ব্ল্যাকপিঙ্ক। কিন্তু এই গ্ল্যামার আর জনপ্রিয়তার আড়ালে এখন একটি বিতর্ক দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। ইন্টারনেটে এখন একটাই প্রশ্ন, ব্ল্যাকপিঙ্ক কি আসলে অলস বা লেজি? একজন ফ্যান যখন প্রকাশ্যে ঘোষণা দেন যে তিনি আর এই গ্রুপকে সাপোর্ট করবেন না, তখন বুঝতে হবে পানি অনেক দূর গড়িয়েছে। 10 বছরের ক্যারিয়ার, কিন্তু গান মাত্র 40টিরও কম। কেন এই বিশ্ব সেরা গ্রুপের কনসার্টে আগের মতো এনার্জি পাওয়া যাচ্ছে না? আজকের এই ভিডিওতে আমরা কোনো গসিপ নয়, বরং ইনডেপথ অ্যানালাইসিস করব ব্ল্যাকপিঙ্কের বর্তমান পরিস্থিতি নিয়ে। ব্র্যান্ডিং বনাম মিউজিক, আসলে কি ঘটছে নেপথ্যে? চলুন গভীরে যাওয়া যাক। বিতর্কটা শুরু হয়েছে মূলত বর্ন পিঙ্ক ওয়ার্ল্ড ট্যুরের পর থেকে। একজন ডাইহার্ড ব্ল্যাকপিঙ্ক ফ্যান যখন বলেন আমি আর পারছি না, তখন সমালোচকরা সুযোগ পেয়ে যান। কারণটা কি? কারণ হলো ডাটা। একটু ভেবে দেখুন, টুয়াইস বা 17-এর মতো গ্রুপগুলো যেখানে প্রতি বছর নতুন নতুন অ্যালবাম নিয়ে আসছে, সেখানে ব্ল্যাকপিঙ্কের পুরো ক্যারিয়ারে গানের সংখ্যা মাত্র 39টি। একজন গ্লোবাল সুপারস্টারের জন্য এই সংখ্যাটাকে যথেষ্ট? মোটেও না। শুধু কি গান? না, আঙ্গুল উঠেছে তাদের লাইভ পারফরমেন্সের দিকেও। বিশেষ করে জেনি এবং জিসুর স্টেজ প্রেজেন্স নিয়ে ফ্যানদের একাংশ অসন্তুষ্ট। অনেক কনসার্টে দেখা গেছে কোরিওগ্রাফিতে সামঞ্জস্য নেই, এনার্জি কমে গেছে। যখন আপনার মাত্র কয়েকটা গান, তখন ফ্যানরা আশা করে প্রতিটি সেকেন্ডে আপনি জান লড়িয়ে দেবেন। কিন্তু যখন একই রিমিক্স আর একই সোলো স্টেজে বারবার ফিরে আসে, তখন বিরক্তি আসাটা স্বাভাবিক। এবার আসি মিউজিক নিয়ে বিশ্লেষণে। ব্ল্যাকপিঙ্ক মানে কি শুধু ডু 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 ডু, হাউ টু লাইক দ্যাট বা পিঙ্ক ভেনম? সমালোচকদের মতে প্রডিউসার টেডি এবং ব্ল্যাকপিঙ্ক যেন একটা ফর্মুলায় আটকে গেছেন। ড্রপ বিট, একই ধাঁচের র্যাপ স্ট্রাকচার, হাই অ্যান্ড মিউজিক ভিডিও, কিন্তু এতে নতুনত্ব কোথায়? আর্টিস্টিক ইভলিউশন বা শৈল্পিক বিবর্তন না থাকায় ফ্যানদের কাছে এই মিউজিক এখন প্রেডিক্টেবল হয়ে গেছে। দীর্ঘ সময় পর পর যখন নতুন গান আসে, তখন মানুষ আকাশ ছোঁয়া প্রত্যাশা নিয়ে বসে থাকে। কিন্তু যখন সেই একই সাউন্ড আবার ফিরে আসে, তখনই শুরু হয় নেতিবাচক সমালোচনা। তবে এর পেছনে কি শুধুই মেম্বাররাই দায়ী, নাকি এর পেছনে রয়েছে বড় কোনো মার্কেটিং গেম প্ল্যান? ইন্ডাস্ট্রি ইনসাইডাররা কিন্তু বিষয়টিকে অন্য চোখে দেখেন। ওয়াইজি এন্টারটেইনমেন্ট শুরু থেকে সেক্রিসিটি, স্কারসিটি মার্কেটিং বা অভাব সৃষ্টি করার কৌশল ব্যবহার করে আসছে। তারা ব্ল্যাকপিঙ্ককে স্রেফ একটা মিউজিক গ্রুপ নয়, বরং একটি প্রিমিয়াম গ্লোবাল ব্র্যান্ড হিসেবে তৈরি করেছে। যত কম গান আসবে, প্রতিটি কামব্যাকের হাইপ তত বেশি হবে, এটাই ছিল তাদের স্ট্র্যাটেজি। কিন্তু 2024 থেকে 2026 সালের চিত্রটা লক্ষ্য করলে দেখা যায়, গ্রুপ হিসেবে তারা নিষ্ক্রিয় মনে হলেও এককভাবে কিন্তু তারা সুপার অ্যাক্টিভ। জেনির রুবি, লিসার অল্টার ইগো, রোজির সেই ভাইরাল হিট অ্যাপাচে এবং জিসুর অ্যামোর্টেজ সবগুলি প্রমাণ করে যে মেম্বাররা মোটেও অলস নন। তারা বরং তাদের ব্যক্তিগত ব্র্যান্ডিং এবং ক্রিয়েটিভ কন্ট্রোল নিয়ে অনেক বেশি ব্যস্ত। তাহলে কি ব্ল্যাকপিঙ্ক নামের সেই দলগত পরিচয়টা এখন গৌণ হয়ে যাচ্ছে? 2026 সালের ডেডলাইন ইপের মিনিমাল প্রমোশন কিন্তু সেই ইঙ্গিতই দিচ্ছে। দিন শেষে ব্ল্যাকপিঙ্ক একটা প্যারাডক্স বা ধাঁধার মতো। তারা বাণিজ্যিকভাবে সর্বকালের সফলতম গার্ল গ্রুপ, আবার একই সাথে তারাই সবচেয়ে বেশি সমালোচিত। বাস্তবতা হলো ব্ল্যাকপিঙ্ক অলস নয়, তারা হয়তো এখন রূপান্তরিত। তারা এখন গ্লোবাল পপ আইকন থেকে একক পাওয়ার হাউস হওয়ার পথে। কিন্তু এই পরিবর্তনের পথে তারা কি তাদের সেই পুরনো ফ্যান বেস বা ব্লিঙ্কসদের আবেগ হারিয়ে ফেলছে? গান কম হওয়া মানে কোয়ালিটি নিশ্চিত হওয়া নয়, বরং মাঝে মাঝে সেটা শুধু শূন্যতাই তৈরি করে। আপনার কি মনে হয় ব্ল্যাকপিঙ্ক কি আসলে তাদের গ্রুপ অ্যাক্টিভিটির চেয়ে ব্যক্তিগত ক্যারিয়ারে বেশি গুরুত্ব দিচ্ছে, নাকি ওয়াইজি এর বিরল গানের স্ট্র্যাটেজি তাদের অনন্য করে রেখেছে? কমেন্ট বক্সে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে, পেজটিকে ফলো করুন।